ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ৩০টি মোটরসাইকেল নিয়ে সমাবেশে অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলার সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান। শেখ মিহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনরা আয়োজিত এক কর্মী সমাবেশে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায়। সমাবেশে নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ৩০টি মোটরসাইকেল নিয়ে যোগদান করেন, যা কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। নবীনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী প্রফেসর নাইলা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা সাবেক আহ্বায়ক ও ৫ নম্বর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, ২ নং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মাহবুবুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মোসেন। এছাড়া ইউনিয়নের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সমাবেশে দলের একতা, ৩১ দফা কার্যকর করার গুরুত্ব এবং নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। আগামীতে অবশ্যই আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন, মান্নান ভাইকে বিজয়ী করবেন, বিএনপিকে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রথম বৈঠক এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমি সকালে ছিলাম সকালে যাবি সভা দিয়ে তারেক রহমান ধানের শীষ কেন তুলে দিয়েছেন জানেন? উনি একজন সৎ, বিচক্ষণ এবং দূরদর্শী নেতৃত্বের অধিকারী ব্যক্তি বলে। আপনারা আমার সাথে একমত? তাহলে আগামী নির্বাচনে ধানের শীষের জন্য আপনারা ঘরে ঘরে যে ভোট চাবেন, অ্যাডভোকেট মান্নান সাহেবের জন্য ভোট চাবেন, ঐতিহ্যবাহী রসুল্লাবাদ ইউনিয়নের ধানের শীষের ঘাঁটি আবারও প্রমাণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথাই বলবো, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যাকে নমিনেশন দিয়েছেন, ওনার জন্য আপনারা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে রসুল্লাবাদ ইউনিয়ন থেকে যতগুলি কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে আপনারা ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ আজকের উড়ান বৈঠকে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ প্রফেসর নাইলা ইসলাম, নবীনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী। স্তরের মানুষ ওনার উপর আস্থা আছে, আমরা ওনার উপর আস্থা রাখছি। দেশনায়ক তারেক রহমান অত্যন্ত আস্থা ও বিশ্বাসের সহিত ওনাকে ধানের শীষ প্রতীক দিয়েছে। সংগ্রামী সাথী চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।